জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি শীতের সবজি দিয়ে কিভাবে মাছের ঝাল বানানো যায় সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়েছি একটা গোটা মূলো আর নিয়েছি লালএন্টিকার মাছ। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ওভেনে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তবেই মাছগুলো আমি তেলের মধ্যে ছাড়ব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দেখুন আমি ছিঁড়ে রেখেছি। এইভাবে ছিঁড়ে নিলে মাছটা ভাজতেও ভালো হয়, ভাজাটাও ভালো হয়, আর এর মধ্যে মশলাটাও যায়, খেতেও অপূর্ব টেস্ট হয়। তার জন্য আমি মাছগুলোকে এইভাবে ছিঁড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা কড়াইটাকে আমি পরিষ্কার করে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি রেসিপিটা শুরু করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা গোটা পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে তেলের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মূলো। মূলোটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মূলোটাকে ভেজে নেব যতক্ষণ না মূলোর যে জলটা থাকে সেটা শুকিয়ে গেছে। মূলো আর পেঁয়াজ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মূলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। মূলো আর পেঁয়াজটাকে খুব সুন্দর লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। মূলো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা একটা মশলার ব্যাটার। মশলার ব্যাটারটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এই মশলার ব্যাটারটা আমি কী কী মশলা দিয়ে করেছি সবই আপনাদেরকে বলে দেবো, দেখতে থাকুন। খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিলাম। এইবার এই মশলাটার মধ্যে আমি যে বাটিটার মধ্যে মশলার ব্যাটার তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। এবার আমি অ্যাড করে দিলাম এর সঙ্গে একটু চিনি। চিনিটা দেব, দিলে এই গ্রেভির কালারটা দেখবেন অপূর্ব হবে। এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার আমি করিনি, কিন্তু কালারটা হয়েছে অপূর্ব। আমি যেভাবে করেছি আপনারা অন্তত একবার হলেও সেইভাবে করে দেখবেন। দেখবেন এতে কোনো আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে না, খুব সুন্দর টেস্টও হবে অপূর্ব। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব গরম জল। গরম জলটা দিলে এর টেস্টটা খুব ভালো হয়, তাই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আর এই ফাঁকে আপনাদেরকে আসুন আমি মশলার কি ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসুন।
ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। 2টো মাছ গোটা আর একটা মাছ একটু বেশি বড় ছিল, সেটাকে আমি 2 পিস করে নিয়েছি। নিয়ে সবগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। সবগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। এবার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।